ভয়ঙ্কর মন্ত্র, অদ্ভুত আচার আর সবের উপর সাধকের আসন। ঠিক সেই সময় যেখানে নিশাচরেও পা মারায় না, সেখানেই কিছু সাধক বসে পড়ে তাজা মৃতদেহের উপরে। এটাকেই বলে সব সাধনা। এই এক এমন সাধনা যেখানে মৃত্যুকে ব্যবহার করা হয় শক্তির উৎস হিসেবে। সব মিলিয়ে তৈরি হয় এক এমন রহস্য যা শুনলে হাড় হিম হয়ে আসে। মধ্যরাত, চারিদিক নিস্তব্ধ, বাতাসে শুধু শ্মশানের কাঁচা মাংস পোড়া গন্ধ। নমস্কার, আমি রুদ্র। ওয়েলকাম টু তন্ত্র কথা ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে সব সাধনার ব্যাপারে কিছু অজানা তথ্য জানাবো, যেটা জানলে আপনাদের শরীরে শিহরণ জাগবে। যাদের মন দুর্বল তারা এই ভিডিওটাকে স্কিপ করে যাবে, আর যারা শক্ত মনের মানুষ তারাও এই ভিডিওটা রাতে দেখবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভারতীয় তন্ত্রের মূল বিশ্বাস ছিল, যদি মৃত্যুকে জয় করা যায় জীবনের সব সত্যি উন্মোচিত হবে। প্রাচীন তন্ত্রগ্রন্থ যেমন কুলার্ণব তন্ত্র এবং মহানির্বাণ তন্ত্রে এই সব সাধনার উল্লেখ পাওয়া যায়। এই দুই তন্ত্রগ্রন্থ থেকে আমরা উল্লেখ পেয়েছি, নির্জন এলাকা বা শ্মশান ঘাটে যদি কোনো তন্ত্র সাধক এক তাজা মৃতদেহের উপর বসে মন্ত্র পাঠ করে, তবে সে মৃত্যুর অচিন সত্যকে স্পর্শ করতে পারবে। মধ্যযুগের বিখ্যাত তান্ত্রিক সাধক বামাখ্যাপা সব সাধনার দ্বারা সিদ্ধিলাভ করেছিলেন। এমনকি এটাও শোনা যায় যে তিনি স্বয়ং মা তারার সাথে কথাও বলতেন। যেসব উপকরণ ছাড়া সব সাধনা সম্পন্ন নয়, সেসব উপকরণগুলি হলো, এমন একটি মৃতদেহর দরকার আছে যেটি কিছুক্ষণ আগেই প্রাণ হারিয়েছে, যার শরীর থেকে এখনো পর্যন্ত মৃত্যুর গন্ধ পর্যন্ত দূর হয়নি, এবং দরকার কাল ভৈরব কিংবা মা কালীর একটি প্রতিমূর্তি। মদ, মাংস, মৎস্য মুদ্রা, মৈথুন এই পঞ্চমকর উপকরণ ছাড়া সম্পন্ন হবে না, এবং দরকার কুমকুম, চন্দন এবং সিঁদুরের, যার দ্বারা এই মৃতদেহের উপরে অঙ্কিত করা হবে আসনের। যদি কোনো সাধক এই সাধনাটাকে সম্পূর্ণ করতে পারে, তবে সে লাভ করবে অসীম শক্তি, ইহলোক থেকে পরলোকের সম্পূর্ণ জ্ঞানে সম্পন্ন হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি সেই সাধনা সম্পূর্ণ না করতে পারে, তখন আসবে তার জীবনে সবচেয়ে বড় আমাবস্যা। তার জীবন হয়ে যাবে শেষ, এবং সে যেই শবের ওপর বসে সাধনা করছিল, সেই শবের আত্মা তাকে গোগ্রাসে গিলবে। সে হয়ে যাবে উন্মাদ, শ্মশানের গণ্ডি পেরোতে পারবে না, এমনকি তার প্রাণহানিও হতে পারে। ইতিহাসে আমরা এমন কিছু উল্লেখ পেয়েছি যেখানে অঘরী তান্ত্রিকদেরকে নিয়ে এসে নানান জায়গায় রাজারা সব সাধনা করাতেন। তাদের কারণগুলোই ছিল নিজেদের ক্ষমতা স্থাপন করা, কিংবা নিজেদের শত্রুদের বিনাশ করা বা ভবিষ্যৎ জানা। আজও কামাখ্যা, তারাপীঠ, উজ্জয়িনী এবং মণিকর্ণিকা ঘাটের মতো জায়গায় এই সব সাধনার উল্লেখগুলি পাওয়া যায়। তারাপীঠে এমন কিছু লোককথা প্রচলিত আছে। শোনা যায় হাজার হাজার বছর আগে এক তন্ত্র সাধক আমাবস্যার গভীর রাতে সব সাধনা করছিলেন। সেই সব সাধনা করাকালীন সেই শবের ভেতর থেকে এক ছায়ামূর্তির প্রকাশ পায়। ক্রমশ সেই ছায়ামূর্তি মা কালীতে পরিণত হয়। সেই মা কালী তাকে দর্শন দেয়, এবং সেই তন্ত্র সাধক
সিদ্ধি লাভ করে। এমনই আরও একটি কাহিনী শোনা যায় কামাখ্যায়। এক সাধক সেই সব সাধনা করছিলেন, তার মন্ত্রে কিছু ভুল হয় এবং তৎক্ষণাৎ সেই সব কেঁপে উঠে দাঁড়িয়ে পড়ে এবং সেই সাধকের চোখের দিকে তাকিয়ে থাকে। সেই শবের চোখে তখন আগুন জ্বলছিল এবং সেই শবের আত্মা তখন সেই তন্ত্র সাধককে হত্যা করে। সেই শ্মশানে সেই তন্ত্র সাধকের আওয়াজ শোনা যায়। বৈজ্ঞানিকদের মতে সব সাধনা নিছক এক মনের ভুল। এক অন্ধকারচ্ছন্ন জায়গা কিংবা শ্মশানের মতো নির্জন এলাকায় যখন একটি মৃত ব্যক্তির উপর বসে সাধনা করা হয়, তখন মানুষের মস্তিষ্কে হেলিউসিনেশন হয়। এই ব্যাখ্যায় বৈজ্ঞানিকরা দিয়েছে। তন্ত্র সাধকদের মতে যখন কোনো বিজ্ঞানী কিংবা ডাক্তারের কথাও কাজ হয় না, সেই জায়গায় ধর্ম কিংবা আমাদের আস্থা সেই জায়গায় উজ্জ্বলিত হয়। তান্ত্রিকদের মতে যেসব সাধকরা সিদ্ধিলাভ করতে পারে না, তবে তারা কোথায় উধাও হয়ে যায়, আরও তো কোনো ঠিকানা পাওয়া যায় না। ঠিক এমনভাবেই তর্ক বিতর্ক অনেক কিছুই আছে। আপনার কি মনে হয় এক মৃত ব্যক্তির উপর বসে শক্তিকে আহ্বান করা সত্যিই কি সোজা, নাকি নিছক মনের ভুল, নাকি কোনো মানুষের তৈরি গল্প? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি হয়তো কোনো এক গভীর রাতে জানলার পাশে বসে আছেন, একটা ধূপের গন্ধ আর বিড়বিড় করে মন্ত্রের শব্দ যা আপনি ঠিক করে শুনতেও পারছেন না। সেটাই মাথায় রাখবেন, কোনো এক দূরে কোনো শ্মশানের কোণে কোনো তান্ত্রিক গোপনে সব সাধনা করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।